মারিয়ার সিরিয়ালে কিন্তু এখন হাদি। এই 19টা ঐক্যমত্যের মধ্যে বিএনপি বলেছে তার মধ্যে 10টাই তারা নোট অফ ডিসেন্ট দিয়েছে। আচ্ছা, আমি একটা প্রশ্ন রাখতে চাই আপনাদের কাছে। ওসমান হাদি কি একজন শুধু প্রার্থী ছিল, এমপি প্রার্থী? আমার মনে হয় না। আজকে এই একজন ওসমান হাদির জন্য যত মানুষ আবেগ ঘনভাবে তার পক্ষে দাঁড়িয়েছে, তার জন্য আবেদন করতেছে আল্লাহর কাছে, যাতে করে সে সুস্থ হয়ে আবার বাংলার জনগণের জন্য, বাংলার মানুষের কণ্ঠস্বর হয়ে অন্যায়ের প্রতিবাদ করতে পারে। এই বিষয়টা খুবই ভাবার বিষয়। আমরা দেখেছি নির্বাচনে যেখানে হাজার হাজার কোটি টাকা একজন প্রার্থী খরচ করে এমপি হওয়ার জন্য, পরবর্তীতে দুর্নীতি করে তারা উঠায় নিতে পারে তার 5 গুণ 10 গুণ, কিন্তু এই হাদি তার নির্বাচনী সিস্টেমটাকে চেঞ্জ করে দিয়েছে। আমাদের কয়েক যুগের যে ট্রেডিশন, নির্বাচনী ট্রেডিশন, আমরা দেখি ওসমান হাদি কোথাও চা খেতে গেলে, নির্বাচনী প্রচারণা গেলে আমরা দেখি সে ভোট চাওয়ার জন্য গেছে, অথচ তাকে ভোটাররা টাকা দিচ্ছে। এই যে সিস্টেমের পরিবর্তন, হয়তোবা আমাদের মতো দুর্নীতিগ্রস্ত লোকজনের কাছে এটা পছন্দ হয়নি, হয়তোবা তার যে কথা বলার স্পিরিট। সবাই যখন মৃত্যুটাকে ভীষণ ভয় পায়, আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্টি নিয়ে পৌঁছতে চাই যে আমি একটা ন্যূনতম ওই জীবনটা লিড করতে পারলাম, যে আমি একটা ইনসাফের হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে পৌঁছতে চাই। তার যে বিদ্রোহী কবিতার ঝাঁঝালো বাণী, এইগুলো মনে হয় আমাদের পছন্দ হয়নি। আমাদের মনে হয় গায়ে লেগে গেছে। আমরা যারা দুর্নীতি করে জুলাইকে ধূলিসাৎ করে দিতে চাচ্ছি, আমরা মনে হয় যারা দুর্নীতিতে আরো কয়েকবার চ্যাম্পিয়ন হতে চাচ্ছি, তাদের এটা লেগে গেছে। ওসমান হাদিকে তাদের সহ্য হয়নি, কারণ তারা এই বলিষ্ঠ বীর যোদ্ধার সামনে সংসদে টিকতে পারবে না। প্রত্যেকটা ধাপে ধাপে, প্রত্যেকটা পদক্ষেপে তাদেরকে হেনস্থার শিকার হইতে হবে, জবাবদিহিতার শিকার হইতে হবে। হয়তোবা এই ভয়টা তাদের মধ্যে কাজ করেছিল, এজন্যই আজকে হাদির উপরে হামলা। মারিয়ার সিরিয়ালে কিন্তু এখন হাদি। আপনার বরিশালে যে ফুয়াদ ভাইয়ের উপর যে আক্রমণটা হলো, আমাকে বেশ কয়েকজন কনফার্ম করছে যে এখন কিন্তু মারিয়ার সিরিয়ালে হাদি। আমি জিজ্ঞাসা করলাম, হাদিকে মারলে কি হবে, ও কি আর মারির ভয় পায়? আপনি জানেন যে আমি র্যাব 10 যাত্রাবাড়িতে 3 বছর চাকরি করেছি এবং এই অঞ্চলে আমার প্রচুর সোর্স আছে। চাকরি করার সুবাদে, র্যাবে চাকরি করার সুবাদে সোর্স মেনটেন করতে হয়। আমাকে গত পরশুদিন একজন বলল যে ভাই, মারিয়ার সিরিয়ালে কিন্তু এখন হাদি। আপনার বরিশালে যে ফুয়াদ ভাইয়ের উপর যে আক্রমণটা হলো, আমাকে বেশ কয়েকজন কনফার্ম করছে যে এখন কিন্তু মারিয়ার সিরিয়ালে হাদি। আমি জিজ্ঞাসা করলাম, হাদিকে মারলে কি হবে, ও কি আর মারির ভয় পায়? তো ওরা বললো যে ভাই, মারির কেউ ভয় পায় না, কিন্তু হাদি ভাইয়ের গায়ে যদি একবার হাত তুলে ফেলতে পারে, ওদের আত্মবিশ্বাসটা বেড়ে যাবে। আমি একটা কথা বলতে চাই, যেখানে নির্বাচনের সময় আমরা জানি প্রতিপক্ষদের উপর হামলা, আঘাত এগুলো চলে আসে, তো আমাদের যে ইন্টেরিয়ম গভর্নমেন্ট আছে, এর কাজ কি? তফসিল ঘোষণা হয়ে গেল, আমরা দেখতেছি বারবার, আমরা বিভিন্ন মিডিয়ায়, এমনকি আমি প্রথমে যে ভিডিও ক্লিপটা চালাইছি সেখানে আপনারা দেখতে পাবেন যে স্পষ্টভাবে হাদির উপর আক্রমণের কথা 16 ঘন্টা আগে একটা ভিডিও ক্লিপে একজন সাবেক র্যাব সদস্য স্পষ্টভাবে বলতেছে। কিন্তু আমাদের প্রশাসন, যেখানে ওসমান হাদি একজন হেভি ওয়েটেড প্রার্থী, অথচ তার সেফটি, নিরাপত্তা কোথায়? আমাদের সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? একটু ভেবে দেখবেন। পরিশেষে একটা কথাই বলতে চাই, জানি না হাদির ভাগ্যে কি আছে, বাংলাদেশের ভাগ্যে কি আছে। হাদি যদি আজকে হেরে যায়, হাদি যদি আজকে জীবন যুদ্ধে হেরে যায়, তাহলে হয়তোবা আগামীর বাংলাদেশ হেরে যাবে। আগামীর বাংলার মানুষ প্রতিবাদ করতে ভয় পাবে। আগামী বাংলার মানুষ নিজের জীবন ঝুঁকিতে ফেলতে ভয় পাবে। আমি মনে করি যে এই পরিকল্পনা সুপরিকল্পিতভাবে, যেমন আজকে ওসমান হাদির উপর আক্রমণ হয়েছে, ঠিক এমন আক্রমণটায় হাসনাত সহ আরও যারা বিপ্লবী আছে, যারা এখনো সত্যের পথে আছে, হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ, ইনকাম করার ফ্যাসিলিটি থাকার সত্ত্বেও যারা নিজেকে সৎ রাখার চেষ্টা করেছে, তাদের উপরে আঘাতগুলো আসবে।
এবং আগামীর বাংলাদেশ আরও নিষ্ঠুর নির্মম পরিস্থিতি ভোগ করতে যাচ্ছে এবং ফেস করবে। তো আমাদের হাতে এখনো সময় আছে, আমাদের হাতে এখনো অনেক সময় আছে। আগামীর বাংলাদেশ কিভাবে আমরা গড়ব, কার হাতে তুলে দিব, কাকে আমরা নেতৃত্বে নিয়ে আসব, বাংলাদেশকে আদৌ আমরা আফ্রিকান দেশে পরিণত করব কিনা, বাংলাদেশকে আমরা কোনো অনুন্নত দেশের নিম্নতম স্তরে দেখতে চাই না সিঙ্গাপুরের মতো দেশে দেখতে চাই, এটা আমরাই ডিসাইড করতে পারবো। সুস্থ থাকুক খাদি, ফিরে আসুক আমাদের মধ্যে, এই কামনা সকলের কাছে। সকলে তার জন্য দোয়া করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন এবং